তো গাইজ আজকে আমরা চলে এসেছি প্যারোডি কিং এর কাছে। তো ওনার সঙ্গে কথা হবে এবং কিছু চ্যালেঞ্জ দেওয়া হবে কিছু গানের। তো তারপর দেখা যাক উনি কীভাবে সেই চ্যালেঞ্জগুলো নেন। তো এই হচ্ছেন প্যারোডি কিং। তো আপনাকে কিছু গানের চ্যালেঞ্জ আমরা করব। আচ্ছা, সেই গানগুলো আপনি প্যারোডি করে গাইতে পারবেন তো? হ্যাঁ চেষ্টা করছি। ঠিক আছে। তো আপনার জন্য প্রথমেই একটা গান অরিজিৎ সিংয়ের খুব খুব হিট গান, সদ্য রিলিজ হয়েছে, সত্যানাশ। তো আমি 2 লাইন গাইছি আপনার হয়ে, আপনি সেই গানটা প্যারোডি করবেন। एक संस्कारी लड़की ने दिल पे डाला डाका, हम ब्रह्मचारी लड़कों का जिससे भिड़ा टाका, फिर आन पड़ी दुविधा की घड़ी, जब सुंदर की तीर नजर उसके पड़ोसी से लड़ी। हो। तो এই সবার উপর মানুষ আর তার উপরে টাকা, সবার উপর মানুষ আজ তার উপরে টাকা, চিটিংবাজের ধোকা আজ করবে পকেট ফাঁকা, যত কাল পাড়ি ফালতু, যত কেঁদে মরি ফালতু, চিটিংবাজের কুনজর ঘাড়ের উপর চোট মারে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ভালো গাইলেন, ভালো মোটামুটি প্যারোডি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, এরপর আমরা অনেক একটু পিছিয়ে যাই। উদিত নারায়ণের গাওয়া আর নিশ্চয়ই খুব হিট গান, পরদেশি পরদেশি জানা নেই, পরদেশি পরদেশি জানা নেই, হ্যাঁ হ্যাঁ গানটা তো মুঝে খুব- ছোড় কে মুঝে ছোড় কে। তো ওই গানটার প্যারোডি আমরা শুনতে চাই আপনার কাছে। দেখুন, যা দিনকাল পড়েছে, হ্যাঁ এখন বাচ্চারা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত, হ্যাঁ। পড়াশোনা তো করছে না। হ্যাঁ তা ওদেরকে নিয়ে মানে গার্জেনদের খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ হাত থেকে মোবাইলটা ছাড়ানো খুব কষ্টকর। হ্যাঁ, খাবার না খেলেও চলবে, কিন্তু মোবাইলটা চাই। একদম একদম। ঠিক আছে, 2 লাইন আমি সেটাই হুম বোঝানোর চেষ্টা করছি। হুম। লেখাপড়া লেখাপড়া করবি কি না, ও লেখাপড়া লেখাপড়া করবি কি না, মোবাইল ছেড়ে গেমটা ছেড়ে, মোবাইল ছেড়ে গেমটা ছেড়ে, যদি বাড়াবাড়ি করিস মুখের সেপটা দেখিস, বাড়ছে ডাটার খরচ তুই ভুলে রে যাস না, লেখাপড়া লেখাপড়া করবি কি না, মোবাইল ছেড়ে গেমটা ছেড়ে, হ্যাঁ মোবাইল ছেড়ে গেমটা ছেড়ে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো একদম লাস্ট আমি চলে যাই একটা গান, এটা অরিজিৎ সিংয়ের খুব হিট গান, অনেক পুরনো যদিও। তো নিশ্চয়ই মরিজ ইস্ক গানটা আপনারা শুনেছেন, তাই তো? অরিজিৎ সিংয়ের সব গানই হিট। মানে হ্যাঁ। আমার পছন্দের, হুম। কিন্তু জেনারেশন তো আমাদের আলাদা ছিল। হ্যাঁ তো নতুন জেনারেশনে এসেও হ্যাঁ মানে এই সময় এসেও হ্যাঁ আমার অরিজিৎ সিংকেই সবচেয়ে বেশি ভালো লাগে। হুম। আর তার গানগুলো প্যারোডি করতে আমার খুব মজা হয়, আচ্ছা। আর গাইবার চেষ্টা তো অবশ্যই করব। হ্যাঁ হ্যাঁ। দেখা যাক। তো মরিজ ইস্ক গানটা আমি 2 আচ্ছা, লাইন গাই, আমার, তারপর আপনি গাইবেন। গানটা জানা নেই, আপনাকে একটু গানটা গিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক কোনো আছে। অসুবিধা নেই। যে मरीज इश्क हूँ मैं, कर ले दवा, मरीज इश्क हूँ मैं, कर ले दवा, हाथ रख दे तू दिल पे जरा, ओ हाथ रख दे तू दिल पे जरा। गान। মনের সুখের করি যে চান্না গো মা, মনের সুখের করি যে চান্না গো মা, ডায়েট করছি খাবো না আর ভাত, ও রিল বানাচ্ছি খাবো না আর ভাত, ও ডায়েট করছি খাবো না আর ভাত, মনের সুখে রিল বানাচ্ছে যে চান্না গো মা, মনের সুখে রিল বানাচ্ছি যে চান্না গো মা, ডায়েট করছি খাবো না আর ভাত, ও রিল বানাচ্ছি খাবো না আর ভাত। ভাত করলে মানে ভাত খেলে শরীরটা মোটা হয়ে যাবে, হ্যাঁ আবার রিলগুলো ভালো হবে না, না আর শরীরটা
স্লিম রাখতে গেলে না খেয়ে না দিয়ে থাকাই ভালো, এরকম একটা ভাবনা। অবশ্যই অবশ্যই। কিন্তু এটা আমরা চাইবো এই গানের দ্বারা যেন বাচ্চাদের মধ্যে এটা আসে, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, আনন্দ করো, রিল বানাও। আমার এই প্যারোডি গানে তোমরাও রিল বানাও। এতক্ষণ যেটা এই ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, এবারে আমি যাই আসল কথায়। আমি সত্যিকারই একজন প্যারোডি লেখক। হুম যে কোনো গানের প্যারোডি লিখতে খুব পছন্দ করি। হুম অনেক টিভি চ্যানেলে এবং রিয়েলিটি শোতে আমার কিছু প্যারোডি গান অবশ্যই চলেছিল, আপনারা হয়তো পরে জানতে পারবেন। হুম আমি চাইছি যে আমার ইউটিউব চ্যানেল, এই প্যারোডি গানের ইউটিউব চ্যানেল খুব সমৃদ্ধ হোক আপনাদের সাহায্যে। আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে আমাকে অবশ্যই কমেন্ট লিখে করবেন। জানাবেন হ্যাঁ এবং আমি সেই গান প্যারোডি করে গাওয়ার চেষ্টা করব। হ্যাঁ আর আমার কোনো গান আপনাদের যদি রিল বানাতে ভালো লাগে, যদি রিল বানান, সেটাও আমি বুঝবো যে আমার সামান্যটুকু কষ্ট আজ সার্থক হলো। অবশ্যই অবশ্যই। আর আপনার গানগুলো খুব ভালো। আর মেন যে জিনিস, যে এই জেনারেশনের যে এই জেনারেশনের রিল বানানোর যে যে আবেগ, যে অ্যাপ্রোচ সবাইকার, সেই জিনিসটাকে আপনি খুব ভালোভাবে প্যারোডির মাধ্যমে তুলে ধরছেন। আশা করি আপনি জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে আরও অনেক কিছুই আমাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন। সো আমরা আগ্রহী হয়ে থাকলাম আর কি। যাই হোক, আপনাকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনি অনেক ধন্যবাদ, দূর থেকে খুব সকাল থেকে লাইন পাননি। আপনার অ্যাপয়েন্টমেন্ট তো ছিল, কিন্তু কি করবেন, খুব ভিড়, একটার পর একটা মানে কি বলবো, তাদের সাথে কথা বলতে হচ্ছে। বিকেল হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ আপনি গাড়ি পাবেন কিনা ঠিক আছে, ঠিক নেই, ঠিক আর না আছে, পেলে কোনো অসুবিধা থেকে নেই। যাবেন, সকালে যাবেন। আচ্ছা আচ্ছা। যাই হোক, এবারে আপনার সঙ্গে আজকে কথা বলে খুব ভালো লাগলো। আলাপ এখানে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরও হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।